আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 300 গ্রামের একটি কেকের ডেকোরেশন করে দেখাবো। হাফ পাউন্ড যেগুলো আর কি বলি আমরা, তো হাফ পাউন্ডের থেকে সব সময় দেখা যায় এই কেকগুলো আমি 300 গ্রামই সেল করি, কারণ হাফ পাউন্ড তৈরি করার থেকে 300 গ্রাম মানে তৈরি করাটা সহজ। হাফ পাউন্ড কখনোই হয় না। ডিম একদম ছোট নিলে দেখা গেছে কি যে ডিমের ফোম হতে চায় না। তো 300 গ্রামের কেকটা করলে একটু সুবিধা, ডিমের ফোমটা করা যায় তাড়াতাড়ি। একটু বড় সাইজের ডিম নিলে একটু ফোমটা খুব ভালো হয়। তো এই জন্য হাফ পাউন্ড কেকের অর্ডার কিন্তু আমি নেই না, 300 গ্রাম প্লাস হয় প্রায় কেকই আমার। তো এই 300 গ্রাম কেকই আমার পেজের ছোটো কেক, আর যেগুলো ছোট সেটা হলো ভেন্টো কেক। তো এই কেকটা ডেকোরেশন ছিল একদম, এর আগে আমি এই কেকেরই একটা ডেকোরেশন দিয়েছিলাম, যেটা নিতু বাবুরসির বলেছিলাম যে তার পেজ থেকে নেওয়া একটা পিকচার। তো আপুটা শুধু কাস্টমাইজ করে নিয়েছে, যেহেতু একদম ছোট ছিল কেকটা, 1 পাউন্ডের উপরে করা আর 300 গ্রামের উপরে করা, তো একটু ডিফারেন্ট আছে। তো তো আপু বলেছিল যে বেগুনি কালারের উপরে দিতে, তো সেরকমই আর কি আমি করে দেওয়ার চেষ্টা করেছি। শুধু ফুলগুলো একটু কালার চেঞ্জ করতে বলেছিল, আর মানে সবগুলো একটু কালার একটু চেঞ্জ করে দিতে বলেছিল, আর বেইজের কালারটা দিতে বলেছিল বেগুনি কালার। তো আমার কাছে মনে হয়েছে মানে বেগুনি কালারের থেকে আগের যে কালারটা ছিল সেটাই মনে হয় আমার কাছে ভালো লেগেছিল। আপনারা দেখবেন কেমন লেগেছে। এর আগে যে কেকটা করেছিলাম সেটা ভালো লেগেছে না, এই কালারটা ভালো লেগেছে আমার কাছে আর কি। মনে হয়েছে যে আগে যে কালারটা করেছিলাম এই ডিজাইনের উপর যে অন্য কালারটা করেছিলাম, একটু শ্যাওলা শ্যাওলা কালার, ওই কালারটাই কেকের উপরে বেশি আর কি ভালো লেগেছে। আর এই পার্পল কালারটা দেখা গেছে কি একটু মানে অন্যরকম হয়ে গেছে। পার্পল কালারের উপরে গ্রিন, তারপরে ফুলগুলো খুব ভালো একটা আর কি যাচ্ছিল না। তো আমার কাছে শ্যাওলা কালারটাই আর কি ভালো লেগেছে বেশি আর কি। তো এই তো কেকের ফিনিশিংটা আমি দিয়ে তারপরে আর কি কেকটা কিছুক্ষণ ফ্রিজে আর কি সেট করার জন্য রেখে দিব, তারপরে আর কি উপরে কালারটা দিব। তো এই তো, আর কেকের ফিনিশিং নিয়ে আর কি বলবো, প্রতিবারই বলি যেটা আর কি। তো যেভাবে আমি ক্রিমটা দেই এভাবে দিলে আর কি ফিনিশিং আনতে খুব বেশি একটা সময় লাগে না। আর আজকে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করছিলাম। ট্রপিক্যাল ক্রিমটা এর আগে যেরকম ছিল একটু মানে এখন দেখা গেছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একটু কাজ করা যায় আর কি। গরমে তো একদম কাজ করাই যায়নি। তো এই তো ফিনিশিংটা কিন্তু আমার দেয়া কমপ্লিট। আর কাঠ ছাড়া তো ফিনিশিং দেয়া আমার কাছে একদমই পসিবল না। তো এই যে বেগুনি কালার শেডটা আমি দিয়ে দিচ্ছি, আর এই ক্রিমটা আমি করে নিয়েছিলাম বেগুনি কালারের। আর এই বেগুনি কালার কিভাবে করি সেটা তো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লু আর সাথে আমি পিঙ্ক কালার অ্যাড করে কিন্তু আমি এই কালারটা করি সব সময়, কারণ বেগুনি যে শেডের কালার পাওয়া যায় ওই কালারে ঠিক আমি যেরকম কালার চাই সেরকম কালার কিন্তু আসে না। তো আমার কাছে মনে হচ্ছিল যে শেডটা আর একটু কম হয়ে গেছে, তো এই কারণে কিন্তু আমি আর একটু কালার দিয়ে তারপরে আবার একটু প্যালেট নাইফ দিয়ে আবার একটু জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছি। তো আজকে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা এর থেকে কোন কালার দিলে ভালো লাগতো, সব কিছুই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে। আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। আর আমি নতুনদের জন্যই চেষ্টা করি যে টুকিটাকি যেটাই আমি করি না কেন সেটাই আমি নতুনদের জন্য শেয়ার করার চেষ্টা করি। তাই তো তারপরে প্যালেট নাইফ দিয়ে যেরকম পাতা ছিল আর কি, যা আমার দ্বারা একদমই ইজি ছিল না, কারণ প্যালেট নাইফের কাজ আমি খুব একটা করি না। প্যালেট নাইফটা আমি ঠিকঠাকভাবে আর কি ইউজ করতে পারি না। আর এই ডিজাইনগুলো আসলে একটু মানে করাটা টাফ। ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট করে তারপরে
যদি করে তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু আমি একদমই সেটা করিনি। আর এই প্যালেট নাইফের কাজ সবসময় দেখা গেছে কি বাটার ক্রিমে খুব সুন্দর হয়। আর যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা এতটাই একদম নরম ছিল, স্টিপি ছিল না, তো যার কারণে কিন্তু ডিজাইনগুলো ওরকম আর কি ভালো হচ্ছিল না। তাই তো যেরকম ছিটানো ছিটানো পাতা ছিল আমি সেরকম দিয়ে দিয়েছি। আর কিছু রেড কালার দিয়েও ছোট ছোট কিছু পাপড়ির মতো আর কি দিয়ে দিচ্ছি, যেটা আর কি ছড়ানো ছিটানো ছিল। তো এই যে মোটামুটি আমার কিন্তু পাতা এবং পাপড়ি দুইটাই দেওয়া শেষ। এখন আমি মাঝারি সাইজের একটা রোজ নজল নিয়ে তারপর সেটা দিয়ে আর কি কিছু চেরির মতো আর কি এঁকে দিচ্ছি। আর এটা আমি ডাবল পাপড়ি দিয়ে করেছি, আপনারা চাইলে একটা পাপড়ি দিয়েও করতে পারেন। আর এই ফুলগুলো যদি আপনি হাতে রোজ নিলে করে তারপরে বসান তাহলে আরও সুন্দর হয়, কিন্তু সেটা আমি একদমই পারি না। ওইভাবে করে বসাতে গেলেই আমার কেমন যেন ফুলটা বসাতে আমার সমস্যা হয়। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে মানে কেকের উপরেই এই ফুলগুলো করার। তো সেমভাবে আর একটা নজল দিয়েও আমি এরকম ফুল করে দিচ্ছিলাম। আর এই ফুলগুলো কিন্তু করা খুবই ইজি, যারা একবার করে তারা কিন্তু মানে তাদের কাছে খুবই ইজি। আর যারা নতুন তাদের কাছে মনে হবে একটু কঠিন, কিন্তু দুই একবার করলেই তারা পেরে যাবে আর কি, তাদের কাছে সহজ মনে হবে। তো আমি সবসময় চেষ্টা করি একদম A to Z ডেকোরেশনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করা, যাতে নতুনদের বুঝতে আর কি অসুবিধা না হয় যে আপু কোন জায়গা থেকে কিভাবে কি করলো। আর সব কিছু তো আর কি বলে বোঝানো যায় না, যেটা আমি করি সেটাই যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কি করেছি। সব কিছু কিন্তু বলে ওইভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না সব কিছু, আর সবাই সব কিছু বুঝাতেও পারে না ওইভাবে। তো এই তো তারপরে ভিতরে আমি কিছু রেনুর মতো করে দিচ্ছিলাম, যেটা প্রথমে আমি ভুলে গিয়েছিলাম যে রেনু দিতে হবে, পরে সুগার বল দেওয়ার পরে আর কি রেনুগুলো দিচ্ছি। আর এটা ছিল অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে। তাই তো কেকটা কিন্তু মোটামুটি কমপ্লিট, শেষ পর্যন্ত মোটামুটি দেখতে খারাপ ছিল না, কিন্তু আমার কাছে আগের কালারটাই বেস্ট মনে হয়েছে। তো এই তো ছিল কেকের ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।